একটি চিহ্ন দেখেই চিনে ফেলেছিল শেষ নবী। আশেপাশের লোকেরা অবাক হয়ে বলতো, এই শিশুটি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। শৈশব থেকেই তার চরিত্র ছিল অনন্য। তিনি কখনো মিথ্যা বলতেন না, অশান্ত খেলাধুলা বা গান বাজনায় আগ্রহ দেখাতেন না, বরং সর্বদা অন্যদের সাহায্য করতেন, বড়দের সম্মান করতেন আর চিন্তামগ্ন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন তার অন্তর জানত সত্য একমাত্র আল্লাহর কাছেই। এই সময়েই আল্লাহ তাকে অনাথত্ব ও কষ্টের মধ্য দিয়ে গড়ে তুলছিলেন, যাতে ভবিষ্যতে তিনি ধৈর্য, সাহস ও তাওয়াক্কুলের সর্বোচ্চ উদাহরণ হতে পারেন। প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু তাকে প্রস্তুত করছিল এক মহা দায়িত্বের জন্য, সমগ্র মানবজাতির পথপ্রদর্শক হওয়ার জন্য। একদিন মক্কার ব্যস্ত বাজারে মানুষ ভিড় করেছে। কাবার আশেপাশে মূর্তিগুলোর সামনে তারা হাত তুলে প্রার্থনা করছে, কিন্তু পাথরের সেই মূর্তিগুলো নিশ্চুপ, না শুনছে না সাড়া দিচ্ছে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহ। অন্য শিশুরা তাকে খেলতে ডাকছে, কিন্তু তার দৃষ্টি আকাশের দিকে, যেন তিনি উপলব্ধি করছেন সত্যিকারের সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। সেই সময় এক ইহুদি পণ্ডিত দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। তার মনে প্রশ্ন জাগল, এই শিশুটি এত আলাদা কেন? কেন সে মূর্তির দিকে তাকায় না? কেন তার দৃষ্টি আকাশে স্থির? কৌতূহলবশত তিনি ধীরে ধীরে শিশুটির কাছে এগিয়ে এলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল নবীর দুই কাঁধের মাঝখানে। তিনি স্থির হয়ে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দেখতে পেলেন খাতামুন নবুইয়া বা নবুয়াতের মোহর। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি বললেন, ইনি সেই শেষ নবী। সন্ধ্যায় তিনি তার সাথীদের কাছে ফিরে গিয়ে বললেন, আজ আমি তাকে দেখেছি, তার পিঠে নবুয়তের মোহর রয়েছে। তিনি মূর্তিতে বিশ্বাস করেন না, তার দৃষ্টি কেবল আকাশের দিকে। তিনিই শেষ নবী। এই কথা শুনে অন্য পণ্ডিতরাও স্তব্ধ হয়ে গেল। তাদের একজন তাওরাত থেকে উদ্ধৃতি দিয়ে বললেন, আমার ভাইদের মধ্য থেকে আমি তোমার মতো একজন নবীকে প্রেরণ করব। এখানে ভাই বলতে বনি ইসরায়েলের ভাই অর্থাৎ বনি ইসমাইল বা আরবদের বোঝানো হয়েছে, কারণ হযরত ইসমাইল আলাইহিসসালাম ও হযরত ইসহাক আলাইহিসসালাম উভয়ই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন। এতে স্পষ্ট হয়ে গেল এই মহান নবী কুরাইশ বংশ থেকেই আসবেন। হ্যাঁ, সেই ছোট্ট শিশুটি পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে আসবেন। তিনি ন্যায়, সততা ও ভালোবাসার বার্তা নিয়ে বিশ্বকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ।